শ্বশুর বাড়ি এসে তো আমি ফার্মের মুরগি হয়ে গেছি। সারাদিন আমাকে ঘরের মধ্যে রেখে হাওয়ারানি পাড়াময় ঘুরে বেড়াচ্ছে, আর আমি এখানে খিদের জ্বালায় মরে যাচ্ছি। উফ, কি যে করি। নাও দাদা বাবু, খেয়ে নাও, রান্না হতে একটু দেরি হবে। তোমার দিদি কোথায়? সে তো পাড়া বেড়াতে গেছে বান্ধবীদের সাথে, অনেকদিন পরে এলো তো। আমাকে না বলে সে পাড়া বেড়াতে গেছে, আমি একলা ঘরে বসে আছি। একলা কই, এই তো আমি আছি তো। আর তুমি তুমি আছো বলেই তো আমার জলের গ্লাস আনোনি। খিদেই আমার পেটটা চোঁ চোঁ করছে। তাই আনতেছি। কে রে? আমাকে চর মারে কে? সাহস থাকলে সামনে আয়। আরে হচ্ছেটা কি? আমার খিদে প্রাণ যায়, কিন্তু খেতে পারছি না। সামনে আয় একবার, তোকে সামনে পেলে না গিলে খাবো। উফ রে, আমি কি করব? কি হলো? তুমি কি করছো? আমার মাছের ডিমের প্লেট নিয়ে গেল। কে নিল? আমি তো দেখতে পাইনি। ভূত নয় তো? ভূত হলে তো দেখতে পারতাম। তাহলে? এটা অন্য কেউ। তোমাদের বাড়ি কি ভূত আছে? খবরদার, আমার বাপের বাড়ি নিয়ে কোনো কথা বলবে না। আমার বাপের বাড়িতে ভূত কোথা থেকে আসবে? তাহলে কি? দৈত্য দানব হতে পারে। হ্যাঁ, তাহলে কি হবে? আমি তো খেতেই পারবো না। পারবে পারবে, চলো, আমি তো আছি। তোকে ধরতে পারিনি। দেখলে তো ধরবে। সাবধান। কেন? যদি ধরে ফেলে? দৈত্য সাজবো, কিছু বলতে পারবে না। ও দৈত্য ভয় পায়। তাই? হুম। এইসব ডিমগুলো খাস না, রাতের জন্য কিছু রেখে দে। কেন? রাতে আবার নিয়ে আসবো। কেমনে ভাবি? সুধীরের শ্বশুর পাঠার মাংস রান্না করছে। বলিস কি? আমি আবার মাংসের গন্ধ সইতে পারি না। ঠিক আছে, দেখি কি করা যায়। কই যাস? দেখি নতুন কোনো সিস্টেম করা যায় কিনা। মায়ার মা, মায়া কোথায় গেলে? কি হলো, এত চেঁচামেচি করছো কেন? আরে জামাই এসেছে, চারখানা ইলিশ এনেছে। আমার তো কিছু আনতে হয়। দেখো দেখো, আমি লক্ষণ মুখের ছানার পায়েস এনেছি। সে তো শুনছি মেলা দাম। ও, আমাদের বড় জামাই বলে কথা, কিন্তু সে কোথায়? তাকে ইলিশ মাছের ডিম রান্না করে খেতে দিয়েছিলাম, সেটা নাকি কেউ খেয়ে ফেলেছে। চুরি করে খেয়েছে? আমার বাড়িতে চোর? তাহলে আর বলছি কি? চোর কোথা থেকে আসবে? মনে হয় মায়া দুষ্টুমি করেছে। কি যে বলো তুমি, আয়া দুষ্টুমি করতে যাবে কেন? চালি বলে কথা। কেন, তোমার বোন তো আমার সাথে কত দুষ্টুমি করতো, সেগুলো কি ভুলে গেছো? হ্যাঁ, মরণ আমার, সে কবেকার কথা এখনো মনে রাখছো? চালির স্মৃতি ভোলা যায় না। হা হা। ভুইলো না। যাও, জামাইয়ের সাথে দেখা করে এসো, ও পাশের ঘরে আছে। যাইতেছি, তুমি খাবারের ব্যবস্থা করো দেখিনি। শ্বশুর বাড়িতে এসে মার খেয়েছি, কেউ জানলে সর্বনাশ হয়ে যাবে। কে আর জানবে? আমি ছাড়া তো কেউ দেখেনি। কে জানবে মানে? বাতাসেরও তো কান আছে। মারলোটা কে? অবশ্যই তোমাদের বাড়িতে ভূত আছে। কি বলছো তুমি? হ্যাঁ বাবা, চেহারা দেখা যায় না, দেখেন না সপাট সপাট করে চর মারছে। দেখো বাবা, আমি ভূত টুত আমার বাড়িতে পালি না। আমি ছোটখাটো কোনো লোক না। থাকলে দৈত্য থাকতে পারে, কিন্তু ভূত নেই। হালবাত আছে, আমি ভূত চিনি। কিভাবে চিনলে? ভূত ছাড়া এত জোরে কেউ চর মারতে পারে না। বুঝেছি, বাবাজি আমার ভয় পেয়েছে। বাবা, যা তো একটু পানি নিয়ে আয়। আনতেছি। তুমি বসো, আমি ব্যাপারটা জানি, তারপর তোমাকে বলি। আমি মন্ত্র জানি।
দু চারটে ভূত আমার পকেটে রাখ। তুমি বলো, সত্যি পারবেন? অবশ্যই। আমি ভূত না, আমি এক দৈত্য। কি বলিস? আমি কিন্তু দৈত্য ভয় পাই। আরে দৈত্যটা আমি, সুধীর বেটাকে চরম শিক্ষা দেব। আমি কি তোর সাথে যাব? অবশ্যই যাবি। কেন? শোনো, সুধীরের শ্বশুর ছানার পোলাও এনেছে, তোর তো খাওয়ার ইচ্ছা ছিল, কি বললি? তবে আর বলছি কি, তাহলে তো যেতে হয়। যাবি? যাব। রিক্স আছে। থাকুক, তুই যেখানে আমি সেখানে। বুঝলাম, তুই আমারে অনেক ভালোবাসিস। আহ, কি স্বাদ! বাবাজি, মাছ ও মাংস খেলুম। এবার তোমার জন্য ছানার পায়েস এনেছি। পায়েস? হ্যাঁ, লক্ষণ ভোগের ছানার পোলাও। তা খাওয়া যায়? দাঁড়াও, চারিদিকে তাকাও, কেউ তো এলো না। না আসাই ভালো, যা খেয়েছি তাতে নড়াচড়া করতে পারবো না। আপনি খেলেন তো দেখি। আহ, তাই তো। কে কে তবে রে? তুই তো বড়ই স্বৈরাচার রে। এই দুনিয়ায় কেউ খাবে আর কেউ খাবে না, তা হবে না, তা হবে না। তাই এই জগতে জোর যার মুল্লুক তার, আমার ইচ্ছে। তাই ভূতনি, তুই চোখটা বন্ধ কর। করলাম। ওমা, এ তো দেখি দানব। ভূতনি, ভূতনি, আয় ছানার পোলাও গুলো খেয়ে নে। ও ভগবান, আমার কি হলো? তুমি তো বীর ছিলা, তোমার এ কি অবস্থা হলো? তোর জামাই তো চোখ খুললো, তোর বাবা তো চোখ খুললো না। বেশি করে পানি দাও। তোমরা কাঁদছো কেন? তাই তো, তোমরা কাঁদছো কেন? আমাদের তো কিছুই হয়নি। সত্যি? হ্যাঁ, কি? আমরা তো ঘুমাচ্ছিলাম। হ্যাঁ তুমি কি কইতেছো? বাবা, আমরা যদি আসল সত্যটা কই তাহলে তো ওরা আমাদের মানবে না। ঠিক ঠিক। সত্যি? হ্যাঁ গো, ছানার সন্দেশ বেশি খেয়েছি তো। বুঝতেছি, চলো তোমার ঘরে।